সারাদিন মুষলধারে বৃষ্টি নেমেছে আর সন্ধ্যায় কোনো মুখরোচক বানাবো না, তা কী করে হয়। ঝটপট করে ইনস্ট্যান্ট বানিয়ে ফেলেছিলাম এই ছোট ছোট পোহা কাটলেট, মানে চিড়ে দিয়ে বানিয়েছি। প্রথমে চিড়াগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, কয়েকবার ধুলে এমনিই চিড়ে নরম হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম আলু। এখানে গোটা আমি 2টো আলু নিয়েছি, ভালো করে এটাকে পেস্ট করে নিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 বাটি, দিলাম 2-3টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি এখানে 2টো রসুন, ভালো করে এটা আদা কুচিতে কুচিয়ে দিলাম, আর আদা কুচি দিয়ে দিলাম। এগুলো অপশনাল, আদা রসুন না বাদেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। যদি আপনাদের কাছে ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা দেবেন, আদারওয়াইজ আমি এখানে কারি পাতা দিয়েছি হলুদ 1 চামচ, লবণ স্বাদ মতো, কালো জিরা দিয়েছি ফ্লেভারের জন্য, আর দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। এটাতে বেসন বা চালের গুঁড়ো কিন্তু কিছুই প্রয়োজন হয় না, যেহেতু চিড়ে দিয়ে করা হয়েছে। বাঁধনটা এমনি খুব ভালো হয়। দেখুন আমি কোনো জল ব্যবহার করিনি, তাতেই খুব ভালো একটা ডো তৈরি হচ্ছে। আমি ছোট ছোট এরকম 4 কোণা একটা শেপ দিয়ে দিচ্ছি। এক এক করে সব কাটলেটগুলো বানিয়ে নেব এরকম চৌকো করে। এবার একটা কড়াইয়ে সাদা তেল নিয়েছি, তার মধ্যে তেল গরম হলে এক এক করে সব কাটলেটগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচে ছাড়ার পরে মিডিয়াম আঁচে এপাশ ওপাশ উল্টে পাল্টে মিনিট 5-6 ভেজে নিলেই কিন্তু কমপ্লিট। একদম ইনস্ট্যান্ট হয়ে যায় আর খেতে ভীষণ টেস্ট হয়। অবশ্যই ট্রাই করবেন আপনারা। লাল লাল করে এরকম ভেজে নিয়েছি, সবগুলো তেল থেকে তুলে নিচ্ছি। খুব মুচমুচেও হয় আর একদম কম সময়ে হয়ে যায়। সন্ধ্যায় টিফিন খেতে ইচ্ছা করলে ঘরে যদি মাছ বা ডিম বা সবজি কিছুই না থাকে, একটা আলু দিয়ে একটু চিড়ে দিয়ে কিন্তু রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।